morning. How are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা একটা টপিক বেছে নিয়েছি যে টপিকটি খুবই ভাইটাল টপিক এবং খুব সহজ টপিক। সেই টপিকটি হলো হাইড্রোজেন বন্ডিং। এবং এই হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে জানা থাকলে আমরা কি করতে পারবো, অনেক কিছু অ্যান্সার দিতে পারবো, তাই না? হাইড্রোজেন বন্ডিং দু রকমের হাইড্রোজেন বন্ডিং আমরা দেখতে পাবো, একটা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, যেটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং অ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দুই প্রকারের হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্টার। আমরা এগুলো সম্বন্ধে জানবো। আমরা জানবো হাইড্রোজেন বন্ডিং কাদের সাথে হতে পারে, আমরা জানবো হাইড্রোজেন বন্ডিং এর হলে বা হাইড্রোজেন বন্ধন গঠন হলে মেল্টিং পয়েন্টের উপর কোনো প্রভাব ফেলে কিনা, বয়লিং পয়েন্টের উপর কোনো প্রভাব ফেলে কিনা, সলিবিলিটির উপর কোনো প্রভাব ফেলে কিনা, হাইড্রোজেন বন্ডিং এর ক্যারেক্টারিস্টিক কি কি হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে একটা হাইড্রোজেন বন্ডিং এর উপর পুরোপুরি ফুল ভিডিও আপলোড করতে চলেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের উপকার হবে। সো লেটস স্টার্ট উইথ অপটিমিস্টিক এনার্জি। সো দেখো, তাহলে প্রথমেই বুঝতে পারছো, যখন টপিকটা দেখা গেল তখন বলা হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর উপর একটা চ্যাপ্টার। ভেরি গুড। তাহলে এটা কি হাইড্রোজেন বন্ডিং? তাহলে হাইড্রোজেন বন্ডিং কি? হাইড্রোজেন বন্ডিং হচ্ছে অনেক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, তাই না? অনেক ফোর্স অফ অ্যাট্রাকশন হয় বলতে এরকম একটা নন পোলার কম্পাউন্ড থাকতে পারে, এরকম একটা নন পোলার কম্পাউন্ড থাকতে পারে। নন পোলার কম্পাউন্ড গুলো কি হতে পারে, কিছুক্ষণের জন্য একটা ডাইপোল ক্রিয়েট হতে পারে এবং এর নেগেটিভ পার্টের সাথে এর পজিটিভ পার্টের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে। অথবা কি হতে পারে, এরকম কোন একটা ক্যাটায়ন আছে, সেই ক্যাটায়নটা এই নন পোলারের অ্যানায়নগুলোকে নিজের দিকে কিছুটা পরিমাণে টানলো এবং ওই ক্যাটায়নের সাথে এই অ্যানায়নের একটা বন্ড ফর্মেশন হলো। এটাও একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে, আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, আয়ন ইনডিউসড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। দেন এখানে নেগেটিভ থাকতে পারে, তখন পজিটিভ গুলো এর দিকে সরে আসতে পারে, ডেল্টা পজিটিভ হতে পারে, নেগেটিভের সাথে পজিটিভের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে। অথবা হতে পারে এখানে একটা ডাইপোল কম্পাউন্ড নেওয়া হলো যার একটা ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস আছে, এখানে একটা কম্পাউন্ড নেওয়া হলো HCl এর মতন যেখানে ডেল্টা মাইনাস এবং ডেল্টা প্লাস আছে। সো ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হবে। সো এখানে একটা ডাইপোল থাকলো, এখানে একটা ডাইপোল থাকলো, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এরকম একটা পোল থাকলো, তাই না? সো এখানে একটা নন পোলার কম্পাউন্ড নেওয়া হলো, নন পোলার কম্পাউন্ডের নেগেটিভ পার্টকে কি করলো, নিজের দিকে টানতে থাকলো, এখানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কি হলো। সো এটা ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। সো এইরকম ফোর্স অফ অ্যাট্রাকশন ছাড়াও আরো এক ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন হয়। সেই ফোর্স অফ অ্যাট্রাকশনের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এবং এই হাইড্রোজেন বন্ডিংটা কিরকম হতে পারে? হাইড্রোজেন বন্ডিংটা হতে পারে কোনো হাইড্রোজেনের সাথে, যেমন HF এরকম একটা মলিকিউল নেওয়া হলো, হাইড্রোজেন ফ্লোরাইডের একটা মলিকিউল নেওয়া হলো এবং এই হাইড্রোজেন ফ্লোরাইড মলিকিউলের সাথে দুই অন্য যখন হাইড্রোজেন ফ্লোরাইড মলিকিউল অ্যাসোসিয়েট হচ্ছে, তখন দেখা যাচ্ছে এর সাথে এই হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের একটা বন্ড বা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যাচ্ছে, এই হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যাচ্ছে। সো এই ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশনকে তখন বলা হবে হাইড্রোজেন বন্ডিং। তো আমাদের আজকের আলোচনা এগুলো কিছু ডাইপোল or ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন or আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন এগুলো নয়। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর উপর, অর্থাৎ হাইড্রোজেন বন্ডিং কিভাবে হতে পারে, হাইড্রোজেন বন্ডিং গঠনের শর্ত কি। তো চলো আমরা দেখে নিই হাইড্রোজেন বন্ডিং কিরকম হতে পারে। সো প্রথমত হাইড্রোজেন বন্ডিং সম্বন্ধে বলতে পারি একটা কথা, যে হাইড্রোজেন কার সাথে বন্ড ফর্মেশন করে এইটুকুটা বুঝতে গেলে ভাববে যে হাইড্রোজেন FON, অথবা হাইড্রোজেন নিজের সাথে বন্ডিং করতে চায় বা পারে। সো হাইড্রোজেন যদি ফ্লুরিনের সাথে বন্ড করে, বা হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে বন্ড করে, বা হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সাথে বন্ড করে, কোন হাইড্রোজেন বন্ডিংটা বেশি শক্তিশালী হবে? আরেকবার বলছি, কোশ্চেনটা দেখো ভালো করে। হাইড্রোজেন বন্ডিং গঠন হয় কার সাথে? হাইড্রোজেন বন্ডিং গঠন হতে পারে
এফ এর সাথে ও এর সাথে এন এর সাথে, দ্যাট ইজ DON ডন, নো নো নো, ডন নয়, FON ফনের সাথে হতে পারে। তাহলে FON ফন, ফনের সাথে কি হতে পারে, হাইড্রোজেন বন্ড গঠন হতে পারে। এবং এই হাইড্রোজেন বন্ড গঠন হাইড্রোজেন নিজের সাথে নিজেও কিন্তু হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। তো এবার ব্যাপার হলো, কোশ্চেন হচ্ছে যে FON এই যে হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের বন্ড হতে পারে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ড হতে পারে, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ড হতে পারে। তো এই যে বন্ডটা গঠন হলো, এর অর্ডারটা কিরকম হবে, এর অর্ডারটা কিরকম হবে? অর্ডার বলতে মানে এই কোন ফোর্স অফ অ্যাট্রাকশনটা, কোন হাইড্রোজেন বন্ডিংটা বেশি শক্তিশালী, এটা হচ্ছে এর অর্ডার। কোশ্চেনটা মানে হলো এটাই যে হাইড্রোজেনের সাথে ফ্লুরিন আছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন আছে, তাহলে কোন ফোর্স অফ অ্যাট্রাকশনটা অধিক শক্তিশালী হবে? তাহলে এখান থেকে বলতে পারি বা অর্ডারটা বলতে পারি যে হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে কম্পেয়ার দেন হাইড্রোজেনের সাথে অক্সিজেন, কম্পেয়ার দেন হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন। কেন, কোন বেসিসে এই অর্ডারটা আমি পেলাম যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন অক্সাইড এবং হাইড্রোজেন যে নাইট্রোজেনের সাথে বন্ড করেছে, এই অর্ডারটা হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকবে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হবে। কোন সোর্সে বলছি? সো সো বলতে পারি যে হাইড্রোজেন বন্ডিংও কোনো না কোনো ভাবে, হাইড্রোজেন বন্ডিং কোনো না কোনো ভাবে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির উপর কিছুটা প্রভাব ফেলছে। অর্থাৎ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং সে কি দেখাচ্ছে, মোর হাইড্রোজেন বা মোর পাওয়ারফুল হাইড্রোজেন বন্ড। কোশ্চেন হচ্ছে তাহলে এই যে হাইড্রোজেন বন্ডিং এর কথা বলছি, এই হাইড্রোজেন বন্ডিং এর কথা বলছি, এই হাইড্রোজেন বন্ডিং কি কোভ্যালেন্ট? এই হাইড্রোজেন বন্ডিং কি কোভ্যালেন্ট যে বন্ডটা রয়েছে, তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কোভ্যালেন্ট যে বন্ডিং রয়েছে, সেই কোভ্যালেন্ট বন্ডিং এর যে এনার্জি, সেই কোভ্যালেন্ট বন্ডিং এর যে শক্তি পাওয়ারটা তার থেকে বেশি না কম? তো হাইড্রোজেন বন্ডিং কিন্তু একটা উইক বন্ডিং কম্পেয়ার দেন কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, এটা হচ্ছে উইক বন্ডিং। সো এটা নেগেটিভিটির উপর ডিপেন্ড করে। হাইড্রোজেন বন্ডিং অত পাওয়ারফুল বন্ডিং নয়, কোভ্যালেন্ট বন্ডিং এর থেকে এ কিন্তু উইক একটা বন্ডিং। ওকে, চল। তো এই যে হাইড্রোজেন বন্ডিং এর কথা বলছি, এই হাইড্রোজেন বন্ডিংকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, এটা আমরা শুনে এসেছি যে আমরা এটাই বলবো, যা পড়বো আজকে। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং কোনটা? আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। আজকে এই দুটো সম্পর্কে আমরা পড়বো, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং হয় ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে, বিশেষত ফ্লুরিন, ক্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে। দেওয়াটা হচ্ছে ফ্লুরিনের সাথে সবথেকে বেশি হাইড্রোজেন বন্ডিং হয়, তারপর হচ্ছে ক্লোরিনের সাথে, অক্সিজেনের সাথে, তারপর হচ্ছে নাইট্রোজেনের সাথে। এবার নেক্সট হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং কোভ্যালেন্ট বন্ডিং এর থেকে দুর্বল বন্ডিং হয়, এবং হাইড্রোজেন বন্ডিং কে দুরকম ভাবে ভাগ করা যেতে পারে, একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, একটা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। সো হেডিং করো এটুকু, ঠিক আছে? সো চলো হেডিং করি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। দেখে নিই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং দেখি। সো হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে হেডিং চলছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং যদি বলা হয়, এই যে HF রয়েছে, এই HFটা আমি n সংখ্যক HF নিলাম, তাহলে n সংখ্যক HF এ একটা HF কম্পাউন্ড রয়েছে, এ একটা HF কম্পাউন্ড নিয়েছে, এ একটা HF কম্পাউন্ড নিলাম, এরকম HF কম্পাউন্ড নিলাম। তাহলে তিনটে HF কম্পাউন্ড নিলাম, n সংখ্যক আছে, আমি তিনটে নিয়ে দেখালাম। এদিকে আরো চলতে পারে, এদিকে চেন আছে, এদিকেও চেন আছে। ধরে নিলাম n সংখ্যক HF একে অপরের সাথে যুক্ত হবে। তাহলে n সংখ্যক HF একে অপরের সাথে যুক্ত হবে কিভাবে?
তারা একে অপরের সাথে যুক্ত হতে চায়, তাহলে যুক্ত হবে কি করে? তাহলে হাইড্রোজেনের সাথে ফ্লুরিন, এটা যে একটা বন্ড রয়েছে, এই যে একটা হাইড্রোজেন ফ্লুরিন, এইটা যে একটা হাইড্রোজেন ফ্লুরিন, এই একটা হাইড্রোজেন ফ্লুরিন, এখানে হাইড্রোজেন এবং ফ্লুরিনের সাথে একটা কিভাবে ফোর্স অফ অ্যাট্রাকশন ফিল করবে। এখানেও হাইড্রোজেনের সাথে ফ্লুরিন কিভাবে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ফিল করবে। বোঝা গেছে? তাহলে এই হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের একটা বন্ড দেখা গেল, এই হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের একটা বন্ড দেখা গেল, এইভাবে একে অপরের সাথে ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কি হবে, তারা যুক্ত হতে থাকবে। এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ডিং। আর স্পেশালিটি এই যখন এই হাইড্রোজেন বন্ডিংটা এরকম একটা মলিকিউলের সাথে পরস্পরের সাথে যুক্ত হতে চলে যাবে, তখন সেটাকে বলা হয় আন্তঃআণবিক বা ইন্টারমলিকুলার ফোর্স অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে? দ্যাট ইজ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, এটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা আর কোথায় দেখা যেতে পারে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন দেখা যেতে পারে যখন জল অণু রয়েছে n সংখ্যক ওয়াটার মলিকুল একে অপরের সাথে অ্যাসোসিয়েট হতে চাইছে। কিরকম ভাবে? এখানে যেমন অক্সিজেন আছে, এটা কি নেওয়া হলো, এটাকে ওয়াটার মলিকুল নেওয়া হলো। আমি আর চাইছি আরেকটা ওয়াটার মলিকুল নিতে, আমি এখানে আরেকটা ওয়াটার মলিকুল নিলাম, সো একটা ওয়াটার মলিকুল, একটা ওয়াটার মলিকুল, একটা ওয়াটার মলিকুল। এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন কি ফিল করবে? একটা হাইড্রোজেন বন্ডিং ফিল করবে। এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন কি করবে? একটা হাইড্রোজেন বন্ডিং ফিল করবে। সো এরা কি করতে পারছে? একটা করে হাইড্রোজেন বন্ডিং ফিল করতে পারছে। যখন এইরকম ওয়াটার মলিকুল একে অপরের সাথে অ্যাসোসিয়েট হতে চাইছে, সেক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায় সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং অথবা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। বুঝে গেছে? তাহলে এইচএফ এর ক্ষেত্রে যে ধরনের বন্ডিং দেখলাম, জলের ক্ষেত্রে যে ধরনের বন্ডিং দেখলাম, এগুলো সবই কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর এইচএফ এর মধ্যেও বিভিন্ন ধরনের বন্ডিং দেখা যেতে পারে। যেমন এইচএফ এর মধ্যে এরকম লিনিয়ার ভাবে দেখা যেতে পারে যে এখানে একটা এইচএফ রয়েছে, এখানে একটা এইচএফ রয়েছে, ঠিক আছে? এখানেও একটা এইচএফ ছিল, এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। সো এই ধরনের এরা হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে। আবার কখনো কখনো এইচএফ এরকম ডায়মন্ড হিসেবেও হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে, এরকম হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে। যদি মনে হয় বেনজিন আকারের মতন এইচএফ নেব, এখানে একটা এইচএফ নিলাম, আকারটা করে নিলাম, 3 অণু এইচএফ যখন নেব তখন অটোমেটিকলি এইভাবে এইচএফ গঠন করতে পারে। এটাকে বলা হবে ট্রাইমার গঠন। এটা নেই ধরো 3 অণু এইচএফ নিলাম, একটা এইচএফ, একটা এইচএফ, একটা এইচএফ, 3 অণু এইচএফ নিলাম, তাহলে তিনটে এইচএফ একে অপরের সাথে ট্রাইমার গঠন করতে পারে। সো হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে এটা লিনিয়ার ভাবে, ডাইমার ভাবে, ট্রাইমার ভাবে এটা কি করতে পারে? হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন করতে পারে। বুঝা গেল? তাহলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং বোঝা গেল। দেখ এখানে আরো एग्जांपल নিতে পারো, যেমন NH3 কে एग्जांपल হিসেবে নিতে পারো। NH3 এর মধ্যেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, ঠিক আছে? NH3 এর মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, যেমন ধরো এখানে NH আছে, সো দ্যাট ইজ NH3, এখানে NH আছে না, এইদিকে। সো এখানে এবার কন্টিনিউ ভাবে চলতে থাকলে NH3, তাহলে এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, সো দ্যাট ইজ অলসো হাইড্রোজেন বন্ডিং। এখানে মনে হলে এখানে একটা NH3 নিলাম, দ্যাট ইজ NH3, সো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, দ্যাট ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সো অ্যামোনিয়ার মধ্যেও আমার কি দেখা যেতে পারে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হতে পারে। বুঝে গেল? দেখো এবার আরো কিছু আছে, যেমন অ্যাসিটিক অ্যাসিডের মধ্যেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন হতে পারে। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে উপরে দেখায় অ্যাসিটিক অ্যাসিড, যেমন CH3COOH, দ্যাট ইজ COOH, অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হলো।
CH3COOH। এবার এখানেও কি করা হলো, এখানে আরেক অণু অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হলো CH3COH। দেখা যাচ্ছে, আমি বড় করে নিচ্ছি। দেখ কি করা হলো, এখানে অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হলো CH3 CH3COOH অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হলো। এখানেও অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হচ্ছে CH3COH। তো অ্যাসিটিক অ্যাসিডকে তাদের স্ট্রাকচার ভাবে ভাঙলাম, তো এটা CH3COOH হলো, CH3COOH হলো। তাহলে এই ওয়ের সাথে এইচ এর একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ডিং বলতে পারি। এই হাইড্রোজেনের সাথে অক্সিজেনেরও একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করতে পারে। সো এইভাবে একটা অ্যাসিটিক অণু আর একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু দুজনের সাথে মিলে কি তৈরি করতে পারে, দুজনের সাথে মিলে একটা ডাইমার গঠন করতে পারে। কি পারে? একটা ডাইমার গঠন করতে পারে। সো এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই যতগুলো ফোর্স অফ অ্যাট্রাকশন বললাম, অর্থাৎ এইচএফ এর ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন যা হয়, বা এন সংখ্যক এইচএফ এর ক্ষেত্রে, বা এন সংখ্যক ওয়াটার মলিকিউলস এর ক্ষেত্রে যা হয়, বা এন সংখ্যক অ্যামোনিয়ার ক্ষেত্রে যা হয়, যে ধরনের হাইড্রোজেন বন্ডিং হয়, বা এন সংখ্যক অ্যাসিটিক অ্যাসিডের মধ্যেও যে ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যাচ্ছে, এই যা কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে, এই সবার মধ্যে যে ফোর্স মানে হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়, সেই হাইড্রোজেন বন্ডিংটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এই শেপের মধ্যে লিনিয়ার দেখা যেতে পারে, এই শেপের মধ্যে লিনিয়ার দেখা যেতে পারে সিম্পল ভাবে, তাই না? এই শেপের মধ্যে ডাইমার দেখা যেতে পারে, এই শেপের মধ্যে ট্রাইমার দেখা যেতে পারে। ওয়াটার মলিকুলার অ্যাসোসিয়েশন কিভাবে হয় দেখা গেল, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা গেল, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ডাইমার গঠন মাধ্যমে এরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন করে। সো এটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এক্সাম্পল। সো অ্যাসিটিক অ্যাসিড এরকম করে ডাইমার গঠন করতে পারে, আবার অ্যাসিটিক অ্যাসিডের অণুগুলো এরকম করে থাকতে পারে, যে CH3C এরকম করে ফর্মেশন হলো CH3C। ওকে, এবার এখানে থাকলো OH, এখানে থাকলো ডবল বন্ড, আবার একটা নিলাম CH3OH ডবল বন্ড, এখানে আবার থাকলো CH3 ডবল বন্ড OH। সো এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, এইভাবে অ্যাসিটিক অ্যাসিডের অণুগুলো চেইন মাধ্যমে একে অপরের সাথে অ্যাসোসিয়েট হতে পারে। সো যতগুলো এক্সাম্পল দেখানো হলো, যা কিছু করা হলো, সব কিসের উপর করা হলো? সব করা হলো হাইড্রোজেন বন্ডিং এর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন উপর। ওকে, চলো আর একটা পার্ট কি বললাম, তো ক্লাসিফিকেশনের ফার্স্ট পার্ট কমপ্লিট হলো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। নেক্সট হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কমপ্লিট হলো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। চলো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, সাপোজ এরকম একটা গ্রুপ নিলাম বেনজিন, দেন এখানে নিলাম নাইট্রো। ওকে, তাহলে নিলাম কি নাইট্রো বেনজিন, এবার অক্টো পজিশনে বসিয়ে দিলাম OH কে। তাহলে দেখা যাবে কি, তো দেখা যাবে কি এর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যাচ্ছে, অর্থাৎ নিজের মধ্যেই যদি একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয় অন্য কোনো এলিমেন্টের সাথে, এইচএফ এর ক্ষেত্রে কি হচ্ছিল, একটা এইচএফ নিতে হচ্ছিল, এখানে একটা এইচএফ ছিল, এই দুটো এইচএফ এর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছিল। কিন্তু তা নয়, যদি নিজের মধ্যে একটা
হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হয় তাহলে তাকে বলে আন্ত আণবিক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আন্ত, কারণ এই হাইড্রোজেন বন্ডিংটা নিজের মধ্যেই ক্রিয়েট হচ্ছে, তার জন্য এটার নাম হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। বুঝে গেল? একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট। ক্লোরাল হাইড্রেট, ক্লোরাল হাইড্রেটের মধ্যেও দেখা যায় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ক্লোরাল হাইড্রেট বলতে কি, এখানে সি আছে, এখানে সিএল আছে, এখানে সিএল আছে, এখানে সিএল আছে, তো তিনটে সিএল নেওয়া হলো। এবার কি করা হবে, এখানে একটা সি ক্লোরাল হাইড্রেট গঠন করছে, মানে হাইড্রোজেনের সাথে রিলেটেড। এখানে কি করা হলো, এখানে একটা এইচ, এখানে ও, এখানে ও নেওয়া হলো। কিভাবে একে অপরের সাথে যুক্ত হচ্ছে সেটা দেখে নেব। সো এইচ, এখানে একটা ও এইচ নেওয়া হলো, এখানে একটা এইচ নেওয়া হলো। দেখ, তাহলে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এখানে এই হাইড্রোজেনের সাথে এরকম ভাবে একটা বন্ড ফর্মেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লোরাল হাইড্রেট ফর্মেশন। এইভাবেও কি দেখা যেতে পারে, হাইড্রোজেন বন্ডিং গঠন হওয়া দেখা যেতে পারে। সো এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আগেটা ছিল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। চলো এবার কিছু কোশ্চেন দেখে নিই। কোশ্চেন হচ্ছে, যদি তোমার কাছে কোশ্চেন থাকে যে অর্থ নাইট্রোফেনল, মানে অর্থ পজিশনে NO2 গ্রুপ আছে, অথবা কোশ্চেন দিল প্যারা নাইট্রোফেনল, একটা কি করতে দিয়েছে, অর্থ নাইট্রোফেনল, একটা কি দিয়েছে প্যারা নাইট্রোফেনল। কোনটার মধ্যে ইন্ট্রামলিকুলার আর কোনটার মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হবে? দেখো, এই ভিডিও শেষ অবধি বসে থাকতে হবে, দেখতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার গুলো করতে হবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি নিট অ্যাসপিরেন্ট হও, যদি তোমার এই বছর ড্রপ আউট স্টুডেন্ট হও, যদি এই বছরের রেজাল্টে তুমি স্যাটিসফাইড না হও, তুমি চাইছো পরের বছর জন্য আরো বেশি খাটবো, তাহলে কিন্তু আর 5 থেকে 6 মাস সময় আছে। তাহলে 5 থেকে 6 মাস আদা জল খেয়ে লেগে পড়ো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, আর যখনই কোনো টপিক পড়বে তার ডেপথে যাও, যাতে সেখান থেকে যা কোয়েশ্চেন দেবে সেই অ্যান্সারটা দিতে পারি। ঠিক আছে, তবেই একটা কিন্তু কম্প্যাক্ট প্র্যাকটিস হবে। সো আমাদেরকে পড়তে হবে, পড়ে যেতে হবে, তাই না? সো আমার কোশ্চেন হচ্ছে যে এদের দুজনের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন হয় কোথায়? কোথায় গঠন হয়? দেখো, এইটার মধ্যে নিজেদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং গঠন হতে পারে, তাহলে এটাকে আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলতে পারি। কিন্তু ফেনলের ক্ষেত্রে কি হতে পারে? ফেনলের ক্ষেত্রে কি হতে পারে? একটা ফেনল রয়েছে, তাহলে এখান থেকে একটা নাইট্রোফেনল, এখান থেকে একটা নাইট্রোফেনল আসতে পারে। তাহলে এইখানে এই যে অক্সিজেন এবং নাইট্রোজেন এর মধ্যে কি হতে পারে, একটা হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হতে পারে, এবং এভাবে n সংখ্যক অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েট হয়ে থাকতে পারে, যেখানে অনেকগুলো মলিকুল একে অপরের সাথে অ্যাসোসিয়েট হয়ে থাকছে, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই বয়েলিং পয়েন্ট বেশি হবে। তাহলে এরকম কোশ্চেন দিতে পারে, প্রথমত হচ্ছে অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটার মধ্যে ইন্ট্রা আর কোনটার মধ্যে ইন্ট্রামলিকুলার দেখা যায়, তাহলে এটার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যায়। ইন্ট্রা আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি? যেহেতু এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে অ্যাসোসিয়েশন হতে পারা যায় বা অনেকগুলোকে এক জায়গায় আনা যায়, সংগঠিত করা যায়, সংযোজিত করা যায়, তাহলে সেই ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট বেশি হবে। যেহেতু এককভাবে থাকতে চাই,
এটা ইউনিট ভাবে থাকতে চায়, তার জন্য এদের বয়লিং পয়েন্ট কম হয়। বুঝে গেল? চল, এটা তো গেল ইন্ট্রামলিকুলার আর ইন্ট্রামলিকুলার মধ্যে আমাদের পার্থক্য। কোশ্চেন দিতে পারেন যে H2O আর H2S, এটা ক্ষেত্রে দেখা যায় H2O লিকুইড কিন্তু H2S টা গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস। তাহলে এটা যদি লিকুইড হয়, এটা যদি গ্যাস হয়, তাহলে এটা গ্যাস কেন আর এটা বা লিকুইড কেন? দেখ, গ্যাস কাদেরকে বলে? গ্যাস তাদেরকে বলে যাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম, যারা এখান থেকে ওখানে, এখান থেকে সেখানে ছুটে বেড়াতে পারে, র্যান্ডামলি ছুটে বেড়াতে পারে, তাদেরকে তো গ্যাস গ্যাস মলিকিউল। তার মানে আমি বলতে পারি যে হাইড্রোজেনের সাথে সালফারের যে ফোর্স অফ অ্যাট্রাকশন নিশ্চয়ই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে ফোর্স অফ অ্যাট্রাকশন তার থেকে কম, মানে সালফারেরটা কম, হাইড্রোজেন টু অক্সিজেনের যে ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে তার কম্পেয়ার। এইবার এখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন? তো আমরা একটু আগে দেখেছি হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ডিং। তাহলে ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, কিন্তু H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায় না। তাহলে যেহেতু এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে মানে অণুগুলোকে একে অপরকে অ্যাট্রাক্ট করছে, জুড়ে রাখছে। তার মানে যাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যাবে তাদের ক্ষেত্রে, আর যাদের ক্ষেত্রে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যাবে না বা ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব নেগলিজেবল, তাহলে তাদের, যাদের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন নেগলিজেবল হবে তারাই তো গ্যাস হবে। আর যেহেতু এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যায়, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, তার জন্য এটা লিকুইড হয়। টেম্পারেচার দিয়ে এই বন্ডটাকে ভেঙে দিলি তখন এটা গ্যাসিয়াস ফর্ম হবে। বোঝা গেল? তো এই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তুমি ভালো করে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা পরের ভিডিওতে তার সলভ দেব। তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন লাগলো ভিডিওটা, কিছু শিখতে পারলে কিনা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ, কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ স্টাডিং অলসো। থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইউর হেলথ।